নাম তার ইলেকট্রোলাইটস ড্রিঙ্কস, কিন্তু কার অনুমোদনে এটি দেশে বিক্রি হচ্ছে কেউ জানে না তা। শক্তিবর্ধক ড্রিঙ্কসটি তাই বিপদে ফেলেছে 5 কোম্পানির মালিকদের। তাদের বিরুদ্ধে মামলার পর জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। বাজারে হালের ক্রেজ ইলেকট্রোলাইট এনার্জি ড্রিঙ্কস। তবে আশ্চর্যজনক হলেও সত্য, এটি আসলে কি ধরনের পানীয় তার কোনো ব্যাখ্যা নেই সরকারের কোনো কর্তৃপক্ষের কাছেই। নিরুত্তর ওষুধ প্রশাসনও। বাংলাদেশের একমাত্র ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। তাই মঙ্গলবার নগর ভবনে বিশুদ্ধ খাদ্য আদালতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে মামলা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক কামরুল হাসান। এতে বিবাদী করা হয় এসএমসি প্লাস, প্রাণের অ্যাক্টিভ, ব্রুভানা, রিচার্জ ও টার্বো ইলেকট্রোলাইট এনার্জি ড্রিঙ্কসের মালিকদের। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। শুনানি শেষে কোম্পানি 5টির মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। অন্য লেভেলের গায়ে তারা যা বলতেছে আসলে সত্য, তো এখানে যাইয়ে দেখলাম তো কারো কোনো অনুমোদন নাই। এই বিষয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের আমার দৃষ্টি আকর্ষণ করি এবং ওষুধ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি লিখিতভাবে। পরবর্তীতে আমার উদ্বোধন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে অত্র বিশুদ্ধ খাদ্য আদালতে আজকে মোকদ্দমা দায়ের করি। যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শুনানিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক বলেন, জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল এসএমসি প্লাসের মডেল। তারা যদি বিজ্ঞাপন করেন তাহলে তো মানুষ এটি পানে উদ্বুদ্ধ হবে। আমাদের জাতীয় দলের সম্মানিত ক্রিকেটার যখন এসএমসি এই যে ড্রিঙ্কস ইলেকট্রোলাইট ড্রিঙ্কস সম্পর্কে যখন বলেন, যেহেতু সে একজন ভালো খেলোয়াড়, তো আমরা এটা আকৃষ্ট হই। যেসব ধারায় এই 5 কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে তাতে সর্বনিম্ন 3 বছর ও সর্বোচ্চ 15 বছরের জেল সহ জরিমানার বিধান রয়েছে। পরবর্তী শুনানি হবে আগামী জুনে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।